আপনাদের জন্য একটা সুখবর আছে। হুজুর, একজন হিন্দু যুবক আপনার কাছে মুসলিম হতে যাচ্ছে। আমাদের সৌভাগ্য যে একজন হিন্দু ভাই আজকের মাহফিলে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হতে চায়। আলহামদুলিল্লাহ। এই সুন্দর দৃশ্য আমরা সবাই দেখতে চাই না? বসেন, একজন উঠবেন না, একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। বসেন। মুমিন বান্দার কয়টা গুণ? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? এই 7টা গুণ যদি কেউ অর্জন করে, ওয়ারিস সূত্রে সে জান্নাতি। মাঝে মাঝে জমির মধ্যে লেখা, রাস্তাঘাটে এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস লেখা থাকে না? ওয়ারিস সূত্রে, এটার মানে কি জানেন? বাপের কাছ থেকে পাইস, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ারিস হয়ে যাবা, জান্নাতুল ফেরদাউস। বাবা মারা গেলে যেমনি সন্তান সম্পদের মালিক, তুমিও মারা গেলে জান্নাতের মালিক। এজন্য এই 7টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাকে এবার শোনাইতে হবে। 1 নাম্বার কি ছিল? খুশু খুদুর সাথে সালাত। 2 নাম্বার অনর্থক কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাত দেওয়া। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। 5 নাম্বার আমানতদার হওয়া। 6 নাম্বার ওয়াদা রাখা। 7 নাম্বার নামাজকে হেফাজত করা। এই 7টা গুণ যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো যেন অন্যের কাছে পৌঁছে যেতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। তার সার্টিফিকেট এখানে নিয়ে এসেছে, এসএসসি এইচএসসি। নাম হচ্ছে রাজু চন্দ্রা সরকার, মানে রাজু চন্দ্র সরকার। ফাদার্স নেম হচ্ছে নকুল চন্দ্র সরকার, মাদার্স নেম নামিতা রানী সরকার। এ রাজু চন্দ্র সরকার কই দেখি? আসো, এদিকে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, থামুন থামুন। রাজু চন্দ্র সরকার, থামুন, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। একটা আওয়াজ আমি শুনতে চাই না। আওয়াজ করলো কে? আওয়াজ নাই। রাজু চন্দ্র সরকার কালেমা পড়ে মুসলমান হতে চায়। এটার একটা নিয়ম আছে, এফিডেভিট করতে হয়, নোটারি করাতে হয়। অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ মিয়া আমাকে কার্ড পাঠিয়েছে, উনি বিনা খরচে তার এই সব কাজ করে দিবে। অ্যাডভোকেট সাহেব পিছনে দাঁড়ানো আছে, উনি জজ কোর্ট নারায়ণগঞ্জের দায়িত্বে আছে। আল্লাহ ওনাকে কবুল করুক। তোমার আগের কি নাম ছিল? রাজু চন্দ্র সরকার। রাজু, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তোমাকে কেউ জোর জবরদস্তি করছে? কেউ করেনি? তুমি কি ইসলাম সম্পর্কে জেনে বুঝে স্বেচ্ছায় কালিমা পড়তে চাও? তাহলে তুমি আমার সাথে আওয়াজ করে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থামুন 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 থামুন। আলহামদুলিল্লাহ, থেমে যান।
তোমার মুসলমান হিসেবে কোনো নাম পছন্দ করেছো? কি নাম? নূর মোহাম্মদ। সে তার নাম পছন্দ করেছে নূর মোহাম্মদ। আমরা নূর মোহাম্মদকে ইসলামের সুশীতল ছায়ায় ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, এবং আমরা সবাই মাহফিলের পক্ষ থেকে নূর মোহাম্মদের কাছে দোয়া চাই। কারণ আমরা অনেকে অনেক পাপ করেছি, গুনাহ করেছি। এই কালিমা পড়ার মধ্য দিয়ে তার পূর্বের সব গুনাহকে মাফ করে দিয়েছে কে? নূর মোহাম্মদ নিষ্পাপ। নূর মোহাম্মদ, আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমাদের সবার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক, আমরা পড়িবে আমিন। এখনই দোয়া হবে, যে যেখানে আছেন বসে যান, বসে যান। কোনো কথা তো নাই না? কিছু বলতে চাও? আচ্ছা, নূর মোহাম্মদ আপনাদের উদ্দেশ্য করে কিছু বলতে চায়। 1 মিনিট সময় দিলাম তোমাকে, বলো বলো। মাশাআল্লাহ, 500 টাকা দিয়েছে একজন, রাখো এটা পকেটে রাখো। বলো, তুমি 1 মিনিট সময়ের মধ্যে বলো। আসসালামু আলাইকুম ভাই, আপনারা মুসলমান, এখন আমি একজন নতুন মুসলমান। এখন আপনারা আপনাদের কাছে আমার একটু অনুরোধ রয়েছে, যদি আপনি অনুরোধ রাখেন তাহলে খুব ভালো হয়। আপনি কি রাখবেন? আমি চাই, আমি ইসলাম গ্রহণ করছি যে 2 বছর রিসার্চ করার পরে আমি ইসলাম গ্রহণ করতে পারছি, এবং আল্লাহর অশেষ রহমতে আমি ইসলাম গ্রহণ করতে পারছি। আমি চাই না আমার কারণে আমার পিতামাতা কষ্ট পাক, এবং আমি চাই না আমার কারণে কেউ আমার পিতামাতাকে কিছু বলুক যে আপনার ছেলে এটা কেন করছে, এটা করার কি কারণ, এটা এইসব বলার কোনো প্রয়োজন নেই। আমি চাই না যে তারা কষ্ট পেলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না এবং আল্লাহকে পাবো না। আমি চাই না আমার কোনো কারণে তারা কষ্ট পাক। যাই হোক ভাই, আমি ইসলাম না বুঝে না শুনে এভাবে আসিনি। আমি মিজানুর আজহারী স্যারের খুবই ভক্ত, এবং আমার প্রতি রাতে আমি ঘুমানোর সময় দোয়া করতাম যে আমি কোনো একদিন মিজানুর রহমান আজহারী হাতে কালেমা পড়ে মুসলমান হব। আমি আজকে অনেক রিস্ক নিয়ে এখানে এসেছি। আমার স্যারের হলুদের নাম করে আমি এখানে এসেছি। ভাই, আমার বাসা থেকে ফোন দেওয়া হচ্ছে, আমি চাই না আমার কোনো অসুবিধা হোক। আপনারা যদি একটু দয়া করে আমাকে একটু রাস্তা করে দেন, এখান দিয়ে আমি বাসায় যেতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ইসলামের পথে অটল থাকতে পারি এবং আল্লাহর ঈমান নিয়ে কবরে যেতে পারি। লেখাপড়া করলে এই যে এক বুকেটের ওনায় মোহরি বানাইবো বলছে। সংক্ষেপে তাড়াতাড়ি। আমি এই ভাইকে, এই নব মুসলিম আমার এই ভাইকে আমি আমার সহকার হিসাবে, মানে মোহর হিসাবে আমি তাকে আজকে নিলাম। তার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিলাম। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। ভাই হ্যালো, ভাই আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইসলামের পথে অটল থাকতে পারি। আমরা নূর মোহাম্মদের জন্য দোয়া করি, সে যেন ইসলামের সব বিধানগুলো সুন্দরভাবে মানতে পারে, এবং নূর মোহাম্মদের জন্য আমরা জায়গা করে দিব, সে এদিক দিয়ে চলে যাবে। আর চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সবার কাছে আমি বলবো যে নূর মোহাম্মদকে যেন আমরা সহযোগিতা করি, এবং যে অ্যাডভোকেট ভাই তার কাজের ব্যবস্থা করে দিয়েছে তাকেও আমরা নিমন্ত্রণ জানাই, শুভেচ্ছা জানাই।